সরকার যে গেজেট নোটিফিকেশনটা দিয়েছে সেটা আইনগতভাবে ঠিক হয়নি, সঠিক হয়নি, সেটা অবৈধ একটা পন্থা ছিল। আওয়ামী লীগ কারা নিষিদ্ধ করতে চায়? যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল তারা এই ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আওয়ামী লীগকে বাংলার জনগণেই নিয়ে আসবে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। সরকার 2025 সালের 10 মে একটা অর্ডিন্যান্স জারি করে। সেই অর্ডিন্যান্স অনুযায়ী আওয়ামী লীগ সংগঠন হিসাবে যদি কোনো ক্রাইম করে থাকে, প্রমোট করে থাকে বা কোনো ক্রাইমের সাথে জড়িত থাকে বা ফ্যাসিলিটেট করে থাকে, তাহলে অ্যাজ এ সংগঠন হিসাবে আওয়ামী লীগ যদি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত, সেক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা নিষিদ্ধ করা যাবে। এখানে উল্লেখ্য যে কোনো আদালতে ট্রাইব্যুনালে, বিশেষ করে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে বা কোনো আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগও দেওয়া হয়নি এবং কোনো আদালত কর্তৃক আওয়ামী লীগ এখনও দোষী সাব্যস্ত হয়নি। কিন্তু 12 মে 2025 সরকার একটা প্রজ্ঞাপন গেজেট নোটিফিকেশন দেয়, সেখানে বলছে আওয়ামী লীগের কার্যক্রম বিচার যেহেতু আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার আছে, এর দলের বিচারাধীন আছে এবং আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার করা হবে, সেই পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কিন্তু আসলে আইন তো সেটা বলে না। আইনে বলা হয়েছে আদালত কর্তৃক আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম বা দল হিসাবে নিষিদ্ধ করা যাবে। কিন্তু সরকার যে গেজেট নোটিফিকেশনটা দিয়েছে সেটা আইনগতভাবে ঠিক হয়নি, সঠিক হয়নি, সেটা অবৈধ একটা পন্থা ছিল। আরেকটা বিষয় হলো যে এই সংসদে আপনি হয়তো জানেন সংসদ বসার অর্ডিন্যান্সগুলো সংসদ বসার 30 দিনের মধ্যে সেটা অনুমোদন নিতে হয়। তো এই সংসদে এটা উত্থাপিত হবে। উত্থাপিত হলে সংসদ যদি এটা করে থাকে, এটা রেটিফিকেশনটা যদি করে থাকে, সেই হিসাবে এই সংসদ, আমি বলবো এটা হিটলারের রাইগেস্ট হিসাবে পরিণত হবে। কারণ এই সংসদ আপনার এই ধরনের আইন করতে পারে না। সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা প্রবীণ একটা রাজনৈতিক দল, সে এখনও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এখানে আমি মনে করব এখানে পার্লামেন্টে অনেক সুদজ্ঞ বিদগ্ধজন আছে, তারা এই বিষয়টা দেখবেন। বিশেষ করে আইনমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি অনেক পড়াশোনা জানা মানুষ, তিনি বিষয়টি ভেবে দেখবেন। এটা যদি আওয়ামী লীগকে যদি সংসদে যদি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়, আমি মনে করব এটা 21শে আগস্ট 15ই আগস্ট বাংলাদেশের রাজনীতি যেটা ক্ষত সৃষ্টি করেছিল, এটা আরেকটি ক্ষত সৃষ্টি করবে। হ্যাঁ, আওয়ামী লীগ কারা নিষিদ্ধ করতে চায়? যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল তারা এই ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ তাদের একটা আশঙ্কা আছে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তারা তাদেরকে আবার নিষিদ্ধ করবে। তারা চায় তাদেরকে যেন নিষিদ্ধ না করুক, আওয়ামী লীগ ফিরে আসে বিএনপিকে সহ নিষিদ্ধ করুক। এই যুক্তি থেকে, রাজনৈতিক ভয়তা থেকে তারা চায় যে আওয়ামী লীগকে বিএনপি যদি নিষিদ্ধ করে, তাহলে ভবিষ্যতেও আওয়ামী লীগ আসে এই ধরনের পন্থা নিলে তাদের জন্য সুবিধা, যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল। এইটা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এটা হবে চরম একটা ফ্যাসিস্ট কার্যক্রম, একটা ফ্যাসিস্টের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আপনি দেখেন ইতালিতে মুসলিমের ফ্যাসিস্ট শাসনের কথা বলে, হিটলারের ফ্যাসিস্ট শাসন বলে, সেটা তারই নামান্তর হবে। আপনি ইতিহাস আসলে বারবার ফিরে আসে। আপনি আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ইতিহাসের বিচার হলো সর্বশ্রেষ্ঠ বিচার। আপনি একটি চিন্তা করে দেখুন, আমরা মির্জাফরের কথা শুনেছি। মির্জাফরের কিন্তু আপনার তখন কোনো বিচার হয়নি, কিন্তু ইতিহাস তাকে কী হিসাবে চেনে? মির্জাফর হিসাবে চেনে তাকে। মির্জাফর আজকে কি গালির সমর্থক হিসাবে চেনে। আজকে যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, ইতিহাস তাদের একদিন কঠিন বিচার করবে। ইতিহাসের বিচার সর্বশ্রেষ্ঠ বিচার। কারণ যেই দলের নেতৃত্বে, যেই দলের অসংখ্য নেতাকর্মী, যে দেশ স্বাধীন হয়েছে, একটা দলকে আপনি এভাবে নিষিদ্ধ করার প্রশ্ন আসতে পারে না। আওয়ামী লীগের যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে, সেটা আপনি এই নেতাকর্মী সেটা বিচার হইতে পারে, সেটা উপযুক্ত আদালত করতে বিচার হইতে পারে। আরেকটা কথা হলো যে কি, ট্রাইব্যুনালে, হ্যাঁ, একটা আপনি বলতে পারেন ট্রাইব্যুনালে বিচার হয়েছে কিছু নেতাকর্মীর। ট্রাইব্যুনালের বিচার তো শেষ বিচার না। এখানে ট্রাইব্যুনালের বিচার হওয়ার পরে এটা আপনার বিচারটা আবার অ্যাপিলেট ডিভিশনে যাবে। অ্যাপিলেট ডিভিশনে যদি বিচারটা বাতিলও করতে পারে, রাখতেও পারে। অ্যাপিলেট ডিভিশনের চূড়ান্ত বিচারের পরে তখন সে দোষী হিসাবে সাব্যস্ত করতে পারবেন। এখন যেহেতু এখন আপনার ট্রাইব্যুনালের সাজা দিয়েছে, সে সাজার উপর ভিত্তি করে আপনি কাউকে দোষী বলতে পারেন না। হ্যাঁ, আর এখানে ট্রাইব্যুনাল তো আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আপনার কথা বলেনি এবং ট্রাইব্যুনালে কোনো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো মতামতও দেয়নি। সুতরাং যে পন্থায় আওয়ামী লীগের নিষিদ্ধের কথাটি বলা হচ্ছে বা কার্যক্রম নিষিদ্ধের কথাটি বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ অবৈধ। এবং আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের 18 দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম দল নিষিদ্ধের কথা বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়নি। আওয়ামী লীগ 77-78 বছরের একটি পুরনো একটি রাজনৈতিক দল। বাংলাদেশ জন্মের আগে আওয়ামী লীগের সৃষ্টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। সুতরাং এই দলকে আপনি নিষিদ্ধ কীভাবে করবেন? এটা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে এটা চরম দুঃসাহসিকতা কাজ এবং একটা অন্যায় একটা কাজ বলতে পারেন। হ্যাঁ,
আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, সেটা দেশ ও জনগণের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ আবার ফিরবে। এটা আওয়ামী লীগকে রোধ করার বা রুখার শক্তি আসলে আমি মনে করি কারো নাই। এটা সাময়িক একটা বিষয়। আওয়ামী লীগকে বাংলার জনগণেই নিয়ে আসবে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে।